Ich suche einen Besen für Wiesen. মনে করুন আপনি একটি সুপার শপে গেলেন কেনাকাটা করতে, কিন্তু কাঙ্ক্ষিত কোন পণ্যটি কোথায় রাখা আছে তা আপনি জানেন না এবং খুঁজে বের করতেও বেশ বেগ পেতে হচ্ছে। ঠিক এমনই সময় একটি রোবট সামনে হাজির হলো এবং সে আপনাকে কাঙ্ক্ষিত পণ্য খুঁজে পেতে সাহায্য করলো। বেশ অবাক করা বিষয়, তাই না? গ্রাহকদের জন্য এমনই সেবা চালু করেছে জার্মানি। জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর পকিংয়ের একটি হোম ইমপ্রুভমেন্ট স্টোরে গ্রাহকদের এভাবেই সাহায্য করছে একটি হিউম্যানয়েড রোবট, যার নাম স্কটি। চীনের তৈরি এই রোবটটি দোকানের ভেতরে ভেতরে ঘুরে গ্রাহকদের পণ্যের অবস্থান জানায় এবং প্রয়োজন হলে নির্দিষ্ট সেকশনের দিকেও নিয়ে যায়। দোকানে কেউ হাজির হলেই সে বলে ওঠে, হ্যালো, আমি রোবট স্কটি, আমি পণ্য খুঁজে পেতে সাহায্য করতে পারি। Servus, ich bin der Roboter und helfe dir beim Suchen. Was brauchst? 2026 সালের এপ্রিল থেকে পরীক্ষামূলকভাবে এটি দোকানে ব্যবহৃত হচ্ছে। এর আগে আরেকটি রোবট ব্যবহার করা হলেও বর্তমান সংস্করণটি হাঁটতে ও কথা বলতে সক্ষম। রোবটটির পেছনে কাজ করেছে ল্যাবল্যান্ড এআই নামের একটি প্রতিষ্ঠান, যারা রোবোটিক্স ও এআই সমাধান নিয়ে কাজ করে। Super, überhaupt kein Problem damit. Gar nicht. Ich habe zwar nie, dass er so gut berät wie ein Mensch, aber grundsätzlich ist es total okay. Ungewohnt, aber was Zukunft. Er läuft auf dich zu, bleibt kurz vor dir stehen und das ist ein wenig gruselig gewesen. Aber mittlerweile haben wir uns unser Maskottchen gewöhnt. Also es ist Folg mir, Holzschrauben, Folgewinde, PZ ist nicht weit. প্রতিষ্ঠানটির মতে খরচের দিক থেকে এটি অত্যন্ত সাশ্রয়ী। এর ঘন্টা প্রতি ব্যয় মাত্র 1.70 ইউরো, যা একজন মানবকর্মীর তুলনায় অনেক কম। তবে এই রোবটটি এখনও পুরোপুরি স্বয়ংক্রিয় নয় এবং অনেক সময় রিমোট কন্ট্রোলে পরিচালিত হয়। প্রতিষ্ঠানটি বলছে প্রতিটি ব্যবহারের সঙ্গে এটি আরও উন্নত হচ্ছে। Ein kollaboratives System zwischen Mensch und Maschine tritt. Das heißt, unser Approach heißt es ja nicht zu ersetzen. Unser Approach ist eigentlich, die Situation von Mitarbeitern oder Menschen im Generellen zu verbessern mit Robotik. Hallo, ich bin die Schotti. Ich darf dich heute durch den Shop begleiten. এই একই রোবট টেলিকম স্টোরেও পরীক্ষামূলক ব্যবহার করা হচ্ছে, যেখানে এটি ভিন্ন কণ্ঠ ও ভিন্ন ভূমিকা নিয়ে গ্রাহকদের সহায়তা করছে।